মাত্র ২টা ডিম দিয়ে যে এত মজাদার আর সহজ একটা নাস্তা তৈরি করা যায়, আপনার এই ভিডিওটা না দেখলে কেউ বুঝতেই পারবেন না। এইরকম একটা নাস্তা যদি আপনি পরিবারের আপনার সদস্যদের খাওয়ান, দেখবেন তারা অনেকটাই খুশি হবে। মানে এতটাই খুশি হবে যে তারা বারে বারে শুধু এটাই খেতে চাইবে আপনার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। আজকে আমি খুবই সহজ ভাবে 2টা ডিম দিয়ে নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে তাহলে আপনারাও সেটা বুঝতে পারবেন, আপনারা বাসায় সেটা ট্রাই করতে পারেন। তো এখানে আমি 2টা ডিম নিয়ে কিন্তু কুসুমটাকে আলাদা করে নিয়েছি। কুসুমটাকে আলাদা করে নেওয়ার সময় কিন্তু ভেঙে গেছে, তো সেটা কিন্তু আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে কিন্তু এটাকে আলাদা করে নেবেন। তো আমি এখানে কিছুটা পরিমাণে কিন্তু রয়ে গেছে, এখন আলাদা করে সাদা অংশটাকে দিয়ে আমি একটু ফর্ম তৈরি করে নেব। যেহেতু আমার ইলেকট্রিক ব্যাটার নেই, তো আমি কিন্তু ডাল ঘুটনি দিয়েই কিন্তু আজকে মানে ফর্মটা তৈরি করব। আমরা বাঙালিরা কিন্তু বুদ্ধির দিক দিয়ে কিন্তু সেরা। মানে ডাল ঘুটনি না থাকলে মানে ওই যে ইলেকট্রিক ব্যাটার না থাকলে কি হবে, আমাদের কিন্তু বুদ্ধিটাই আছে। তো সে বুদ্ধি কাজে লাগিয়ে আমিও করলাম, আমার অনেক আপুরাও কিন্তু সেটাই মানে করতেছে। কারণ কিছু করার নাই, আমাদের যেহেতু সাধ্য নাই, তো আমরা বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদেরকে মানে গৃহে মানে চলতে হবে। তো আজকে আমি এটা দিয়ে ফোম তৈরি করে নিয়েছি। তো আসলে ফোমটা আমার পারফেক্ট ভাবে হয়তো বা হচ্ছিল না, আমি লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা 1 চিমটি দিবেন, মানে অল্প পরিমাণে। তো বেশি হওয়ায় ফোমটা পারফেক্ট ভাবে একটু শক্ত হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে। তো ফোমটা তৈরি হয়ে গেছে। এখন এই কুসুমটাকে আমি একটু মানে 2 চামচের মতো চিনি দিয়েছি। তো যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই চিনি দেওয়ার মানে চেষ্টা করবেন। আর এখানে 1 চিমটি লবণ দিয়েছি, লবণ দিলে কিন্তু মানে মিষ্টির ফ্লেভারটা আর একটু ভালো আসে। ডিমের কুসুমটাকে খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 চামচের মতো ময়দা নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন। এখানে আমি কিন্তু ময়দাটাই ইউজ করেছি, যেহেতু আমার কাছে ময়দাই ছিল। তো এখন আবারও ময়দা দিয়ে আমি ভালো করে একটু মানে এটাকে ম্যাশ করে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। আর এটাকে কিন্তু একটু মানে যত্ন সহকারে কিন্তু এটাকে একটু ব্যাটার তৈরি করতে হবে। আর মাঝে মধ্যে একটু অল্প পরিমাণে পানি দিচ্ছি, তবে একসাথে পানিটা দিবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। মানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করে নিতে হবে। যত সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি করবেন ততটা সুন্দর হবে আপনার এই নাস্তাটা। তো আমি দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, অনেক নয়েজ আসতেছে। তারপর হচ্ছে আমার কিন্তু অসুস্থ, জ্বর সর্দি কাশি, তার জন্য আমার নয়েজও কিন্তু অন্যরকম। আপনার কিন্তু কিছুটা শুনে হয়তো বা বুঝতে পারছেন। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই একটু মানিয়ে নেবেন। তো এখানে একটা পাতে মানে কড়াই বসিয়ে নিলাম। তো অল্প পরিমাণে আমি তেল দিয়েছি, তেল দিয়ে কিন্তু আমি চারিদিকটা একটু তেলটা মানে লাগিয়ে নিচ্ছি, গুঁড়িয়ে গুঁড়িয়ে দিলাম, যাতে মানে যতটুকু হয় না কেন আমার ব্যাটারটা দেওয়ার পর যেন সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়। তো এখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এই মুহূর্তে কিন্তু আগুনের আঁচটা একদম আমি কমে রেখেছি, মানে লো হিটে রেখেছি। তো এখন আলতো ভাবে কিন্তু আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, মানে যতটুকু পারি। তো আমার কাছে মনে হয় এরকম একটা কড়াইয়ে কিন্তু করলে আমার কাছে পারফেক্ট লাগে, তাই আমি কড়াইয়ে করি। ফ্রাই প্যানে আমার কাছে তেমন একটা সুবিধা হয় না। এখন আমি যে ফর্মটা তৈরি করে রেখেছিলাম, তো সেই ফর্মটা কিন্তু উপরে একটু আলতো ভাবে দিয়ে দিচ্ছি আমি। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু লাইক দিতে ভুলে গেছেন হয়তোবা, তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যারা নতুন আছেন, যদি আমার ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আপনার একটা লাইক আমাকে শেয়ারের কাজে অনেকটাই সহযোগিতা করে। এই 1 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন কিছুটা শক্ত হয়ে গেছে, এখন আমি ডিমের কুসুমটা উপরের দিকে দিয়ে দিচ্ছি। তো খুব আলতো ভাবে কিন্তু দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে এটাকে পারফেক্ট ভাবে মানে সেট হয়। তো আমি খুব সুন্দরভাবে এটাকে দিয়ে দিচ্ছি।
তো আমি কিন্তু ডিমের কুসুমটা একদম উপরে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তো একদম লো হিটে কিন্তু আগুনের আঁচটা রাখতে হবে, না হয় কিন্তু নিচের দিকটা একদম পুড়ে যাবে। তো আমি কিন্তু তুলতে চেয়েছি, দেখি একটু নরম হয়ে গেছে। তো আরো 1 মিনিটের মতো একটু রাখতে হবে। তো আমি কিন্তু তারপরে একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন কি একটা অবস্থা, মানে আমি সেটা কিন্তু ইচ্ছা করেই কাটি নাই। কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু যা কিছু আমি করি বা অন্যরা তো অফ ক্যামেরায় কিন্তু অনেকে অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু একটা রেসিপি তৈরি করে, কিন্তু আসলে একটা একটা রেসিপি, একটা নাস্তা, একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন, মানে আমি উল্টানোর সময় কিন্তু একদম মানে 4-5টা পড়ে গেছে। তো পারফেক্টভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। তো এই যে দেখুন, এখন আমি এটাকে একটু মানে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কেটে কতটা পারফেক্টভাবে হয়েছে। তো ফর্মটা যদি আরো সুন্দরভাবে আপনি তৈরি করেন তাহলে কিন্তু আরো একটু বড় হবে। তো এত কম উপকরণ দিয়ে মানে একদম সহজভাবে যে এত মজাদার একটা নাস্তা তৈরি হয়, আসলে এটা আপনি যদি বাসায় ট্রাই না করেন বা পরিবারের কাউকে না খাওয়ান সেটা একদম বুঝতে পারবেন না। তো অবশ্যই বাসায় একবার হলো এই নাস্তাটা মানে ট্রাই করবেন। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এটাকে একটু কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। তো আমি এভাবে একটু কেটে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন কতটা পারফেক্টভাবে কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেল, একদম সহজভাবে, খুব বেশি উপকরণও লাগে নাই। তো এভাবে যদি আপনি পরিবারের বাচ্চাদের বা আপনার প্রিয়জনদের তৈরি করে খাওয়ান, ঝটপট কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে যায়। যে কোনো মেহমান আসলে যে আপনি ঝটপট একটা নাস্তা তৈরি করে খাওয়ান, দেখবেন আপনার মেহমানে আপনার প্রশংসায় একদম ফিদা হয়ে যাবেন এমন নাস্তা খেয়ে। তো আমার আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করে দেব, সবাইকে বিদায় জানিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।